तव कथामृतं तप्तजीवनं कविभिर्गीतं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত চতুর্থ পরিচ্ছেদের একেবারে শেষ অংশে আমরা রয়েছি। প্রতিদিন প্রতি ঘরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের যে পাঠ এবং আলোচনা আমরা অনুষ্ঠিত করছি প্রাণারাম বাংলা চ্যানেলে, তার নবম পর্বে আমরা উপস্থিত হয়েছি। ঠাকুরের সহিত মাস্টারমশাই আমরা গতদিনে দেখেছি তার প্রথম ও শেষ তর্ক সমাপন করেছেন। মাস্টারমশাই তর্ক এটিকে বলছেন বটে, আসলে মাস্টারমশাই ইংরেজি শিক্ষিত একজন মানুষ। তিনি আমাদের মতনই মনে করেছিলেন যে সাকার এবং নিরাকার পারস্পরিক আপাত বিরোধী, এই দুটি একসাথে হতে পারে না, সত্য হতে পারে না। তাই তিনি ঠাকুরের কাছে সেই ভাবটি উপস্থাপন করেছিলেন। ঠাকুর তার অহংকার চূর্ণ করে দুই যে সত্য, সে কথা তার পুঁথিগত বিদ্যার মধ্যে না থাকলেও ঠাকুরের কথার মধ্যে দিয়ে সেই সত্যটি তার কাছে প্রকাশিত হলো। এবারে চিন্ময়ী প্রতিমা, মৃন্ময়ী প্রতিমার প্রসঙ্গ আসছে। মাস্টারমশাই বলেছেন, মাটির প্রতিমা যে সাকার ঈশ্বর, এটি তো হতে পারে না, এটি বিশ্বাসযোগ্য নয়। তখন শ্রীরামকৃষ্ণ চিন্ময়ী প্রতিমার কথা বললেন। মাস্টার তখন বলেছিলেন যে যারা বোঝেন না তাদের বুঝিয়ে দেওয়া উচিত, যারা মাটির প্রতিমা পূজা করে তাদের বুঝিয়ে দেওয়া উচিত যে মাটির প্রতিমা ঈশ্বর নয়, আর প্রতিমার সম্মুখে ঈশ্বরের উদ্দেশ্যে পূজা করা উচিত। তখন শ্রীরামকৃষ্ণ বিরক্ত হলেন। বিরক্ত হয়ে বললেন, এই তোমাদের কলকাতার লোকেদের এই এক, লেকচার দেওয়া আর বুঝিয়ে দেওয়া। মাস্টারমশাইয়ের অহংকার শ্রীরামকৃষ্ণের কথায় চূর্ণ হল। এতদিন পর্যন্ত মাস্টারমশাই সত্য সত্যই এই ভাবটি হয়তো পোষণ করতেন যে ইংরেজি শিক্ষিত আমাদের দায়িত্ব যারা বোঝেন না তাদেরকে বুঝিয়ে দেওয়া। কি বুঝিয়ে দেওয়া সে বিষয়ে আমি হয়তো কিছুই জানি না, কিন্তু সেই যেগুলি জানি না সেই সম্বন্ধে আরো বেশি করে তর্ক করা, তর্ক করে গলার জোরে কোনো রকমে মানুষকে বুঝিয়ে দেওয়া। ধীরে ধীরে যখন জ্ঞানের গভীরতা হয় তখন আমরা বুঝতে পারি যে আমার জ্ঞানের পরিধিটা কতটা সীমিত, কতটা ছোট। সেই জ্ঞান নিয়ে আমি যে একদিন অন্যকে বোঝাতে গেছিলাম, এইটি চিন্তা করে তখন নিজের কাছে নিজের লজ্জা লাগে। মাস্টারমশাই যখন বুঝতে পারছেন যে সত্যি সত্যি আমার তো জ্ঞান নেই, ভক্তি নেই, তখন এই জ্ঞান ভক্তিহীন মানুষ হয়েও একদিন যে সকলকে বুঝিয়ে দেওয়া দরকার, সকলের কাছে বলে দেওয়া দরকার, সকলকে জানানো দরকার, এই ভাবটি তার মধ্যে এসেছিল। তার জন্য তিনি লজ্জিত হচ্ছেন। এই লজ্জা যখন নিজের
হচ্ছে, নিজের সীমাবদ্ধ বুদ্ধির প্রতি যখন লজ্জাবোধ হচ্ছে এবং নিজের অহংকারকে যখন নিজে চিনতে পারছেন, তখনই তার চূর্ণ হওয়ার প্রক্রিয়াটি শুরু হচ্ছে। নিজের মনে মনেই মাস্টারমশাই তখন চিন্তা করলেন যে আমার বোঝাতে যাওয়ার কি দরকার? আমি কি ঈশ্বরকে জেনেছি যে আমি বোঝাতে যাব? না তাকে জেনেছি, না তার উপর ভক্তি হয়েছে। তাহলে আমি অপরকে জানাবো কি করে, অপরকে বোঝাবো কি করে? না জ্ঞান, না ভক্তি, কোনো কিছুই তো আমার লাভ হয়নি। এই যখন নিজেকে অনুভব করছেন, নিজের দিকে তাকাচ্ছেন, নিজেকে জানছেন, তখনই তো সত্যি সত্যি অহংকার চূর্ণ হয়। নিজের ক্ষুদ্রতাকে অনুভব করতে গেলে নিজের দিকে তাকাতে হয়। মাস্টারমশাই সেইটি করলেন এবং তার অহংকার চূর্ণ হল। ঠাকুরের সহিত তাহার এই প্রথম ও শেষ তর্ক। শ্রীরামকৃষ্ণ, তুমি মাটির প্রতিমা পূজা বলছিলে, যদি মাটিরই হয় সে পূজাতে প্রয়োজন আছে। নানা রকম পূজা ঈশ্বরই আয়োজন করেছেন, যার জগৎ তিনি এসব করেছেন অধিকারী ভেদে। যার যা পেটে সয় মা সেইরূপ খাবার বন্দোবস্ত করেন। এই অপূর্ব কথাটি শ্রীরামকৃষ্ণ বলছেন এবং মাটির প্রতিমাকে ভগবান ভেবে যদি পূজা করা হয়, যদি ভুলও হয়ে থাকে, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড চালাচ্ছেন, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের নিয়ন্তা, তিনি কি জানেন না এই পূজার লক্ষ্য তিনি? এই বিভিন্ন রকম পূজার প্রচলন তিনি যদি করে থাকেন, তার কারণ কি হতে পারে আমরা কি সেটি কখনো চিন্তা করে দেখেছি? বিভিন্ন প্রকৃতির মানুষ তিনি সৃষ্টি করেছেন। মানুষের মধ্যে বিভিন্ন রকম প্রকৃতিগত ভেদ রয়েছে। সকলের নিজের পছন্দ অনুযায়ী তার উপযোগী একটি পন্থা নির্বাচন করে। মা যেমন জানেন তার কোন ছেলের কোন খাবার উপযোগী, ঠিক তেমনি ভগবান জানেন কার পক্ষে কোনটি উপযুক্ত পথ। তাই তাকে চিন্তা করবার জন্য, তার কাছে পৌঁছাবার জন্য বিভিন্ন সাধন পদ্ধতি, সেও যে তারই দান। মানুষের সাধ্য কি এতটুকু হয়ে সেই ভগবানকে জেনে ফেলে পুরোপুরি? তাই ভগবানই এই পথ সৃষ্টি করে দিয়েছেন। এই কথাটি সহজ, কিন্তু আমরা সহজ করে বুঝতে পারি না, কেননা ভগবান সম্পর্কে আমাদের ধারণা নেই। ধারণা নেই বলে আমরা তার সম্পর্কে বুঝতে পারি না। আমরা নিজেদের নির্বুদ্ধিতা ঢাকবার জন্য অনেক চেষ্টা করি, কিন্তু আমরা কিছুতেই তার কাছে পৌঁছতে পারি না। তার কারণ আমাদের অনুভূতি নেই, আমাদের উপলব্ধি নেই। একবার সত্যি সত্যি উপলব্ধি যার হয়, তিনি বুঝতে পারেন যে ভগবানের পক্ষে অসম্ভব কিছুই নয়। তাই মাটির প্রতিমা পূজা সম্পর্কে মাস্টারমশাই যে বিরূপ কথা একটুখানি তার মুখ থেকে উচ্চারিত হয়েছিল, এবং উচ্চারিত হওয়া স্বাভাবিক, আমরা আগের দিন আলোচনা করেছিলাম যে ব্রাহ্ম সমাজের প্রভাবে প্রভাবিত হয়ে তখনকার যুব সমাজের মধ্যে, তখনকার বহু মানুষের মধ্যে হিন্দু ধর্মের যে প্রতিমা পূজার পদ্ধতি, তার সম্পর্কে একটা বিরুদ্ধ ধারণা, একটা বিরূপ ধারণা সৃষ্টি হয়েছিল, এবং তারা তখন নিরাকার উপাসনাকেই শ্রেষ্ঠ বলে মনে করছিল। শ্রীরামকৃষ্ণ কিন্তু নিরাকার উপাসনাকে এতটুকু খাটো না করেই, বরং বলা ভালো নিরাকার উপাসনার প্রতিও সমান শ্রদ্ধা বজায় রেখে
সাকার উপাসনার সার্থকতাটির কথা বললেন। সাকার উপাসনাও যে উপাসনার সঠিক পদ্ধতি হয়ে উঠতে পারে সেটি বললেন, এবং ভগবান জানেন কার জন্য কোনটি উপযোগী, তিনি তাকে সেইরূপ পথে উপাসনা করার অধিকার দেন। এবং সে কারণেই এই নানারূপ উপাসনা পদ্ধতি সারা পৃথিবী জুড়ে প্রচলিত। এই যে ঠাকুরের উপদেশ, আমরা দেখতে পাই একটি বিষয় যে এর মধ্যে কোনো অস্পষ্টতা নেই, কোনো ধোঁয়াশা নেই, একেবারে স্পষ্ট আমাদের মনের কাছাকাছি ঠাকুরের কথা, এবং যেখানে আমাদের বুঝতে একটু সমস্যা হতে পারে একটি অপূর্ব উপমা সেখানে উপস্থাপিত করেন শ্রীরামকৃষ্ণ। এই যে এক মায়ের 5 ছেলে, বাড়িতে মাছ এসেছে, মা মাছের নানা রকম ব্যঞ্জন করেছেন, যার যা পেটে সয়। কারো জন্য মাছের পোলোয়া, কারো জন্য মাছের অম্বল, মাছের চচ্চড়ি, মাছ ভাজা, এইসব করেছেন, যেটি যার ভালো লাগে, যেটি যার পেটে সয়। বুঝলে? এই অপূর্ব একটি সরল উপমার মধ্যে দিয়ে তিনি মাস্টারমশাইকে যেন বলছেন যে ভগবান তো সকলের, ভগবান মায়ের মতন। মা যেমন কোন ছেলের জন্য কি উপযোগী, তেমনি ভগবানও জানেন কার পক্ষে কোন পদ্ধতিটি, কোন উপযুক্ত পথ দিয়ে সে তার কাছে পৌঁছতে পারে। তাই নানা রকম পথ তিনি সৃষ্টি করেছেন। এর উত্তরে মাস্টারমশাই কি বলছেন? বলছেন, আজ্ঞে হ্যাঁ। অর্থাৎ মাস্টারমশাইয়ের যেন একটা স্পষ্ট প্রতীতি জন্মালো। তিনি নিজ মুখেই বলছেন যে অহংকার বোধহয় একেবারে চূর্ণ হলো। তারপর বলছেন ঠাকুরের সহিত এই প্রথম ও শেষ তর্ক। অর্থাৎ ঠাকুরের সংস্পর্শে এসে মাস্টারমশাই যেমন একজন নব আলোকে আলোকিত মানুষে পরিণত হলেন, তেমনি আমরাও আজ যখন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের এই অংশটুকুতে আলোকপাত করবার চেষ্টা করছি, এই অংশটি নিয়ে আলোচনা করবার চেষ্টা করছি, আমাদের মধ্যেও যেন নতুন আলোক ছটা এসে আমাদের সমস্ত অন্ধকার, সংশয় অন্ধকারকে দূর করে দিয়ে আমাদের নব আলোকে আলোকিত করছে। বন্ধু, প্রতিদিন প্রতি ঘরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আমাদের প্রাণারাম চ্যানেলের এই আয়োজন আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা আপনাদের সেই কমেন্টের অপেক্ষায় থাকব। আজ এই পর্যন্ত। আগামী পর্বে আমরা 5ম পরিচ্ছেদে প্রবেশ করব। সকলকে ধন্যবাদ। নমস্কার। प्राणाराम प्राणाराम प्राणाराम।